এসেছিস? এই অভিশপ্ত জঙ্গলে এসেছিস? এবার তোকে আর কেউ বাঁচাতে পারবে না। কে কে কে- কে তুমি? আমি সুরেলা পেতনি, সুরের জাদুকর। সুরের জাদুকর? কিন্তু যাদের মধ্যে সুর আছে তারা তো কখনো কারো ক্ষতি করে না। তাহলে তুমি আমাকে মারতে চাইছো কেন? কারণ আমার মধ্যে কোনো সুর নেই, যা আছে তা শুধুই বেসুর। আর এই জন্যই আমি রক্ত পান করে আমি আমার সুর ফেরাবো। রক্তপান করলে কখনো তোমার সুর ফিরবে না। তোমার সুর ফেরাতে হলে সুরের জাদুর প্রয়োজন, যা আমার কাছে আছে। সত্যি সত্যি বলছিস? সুরের জাদু আছে তোর কাছে? আর তুই তুই সেই জাদু দিয়ে আমার সুর ফিরিয়ে দিতে পারবি? হ্যাঁ, আমার কাছে সুরের জাদু আছে, যা দিয়ে সবার মধ্যেই সুর ফেরানো সম্ভব। বেশ, তো তুই যদি আমার সুর ফিরিয়ে দিতে পারিস তাহলে আমি তোকে ক্ষমা করে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে দেব। নয়তো রক্তপান করে আমি আমার সুর ফিরিয়ে আনবো। এ কি এ কি দেখছি আমি? এ যে স্বর্গ থেকে নেমে আসা সাক্ষাৎ পরী। কে 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 তুমি সুন্দরী? সুরেলা হরির বাঁশির সুরে কিছু সময়ের জন্য তার অভিশাপ থেকে মুক্ত হয়ে আসল রূপে ফিরে আসে। এরপর সুরেলা তার সাথে ঘটা সকল ঘটনা হরিকে খুলে বলে, যা শুনে হরি প্রতিজ্ঞা করে সে সুরেলাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। তখন সুরেলা খুশি হয়ে হরিকে একটা জাদুর বাঁশি দেয়, যে বাঁশিতে শুধু সুর নয়, এমন সুর ওঠে যা দিয়ে যুদ্ধ করাও সম্ভব। এরপর হরি সেই বাঁশি নিয়ে সুরেলাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। এর মধ্যে সকাল হয়ে যায়। সকাল হলে তারা তিন বন্ধু হঠাৎ করে এক জায়গায় এসে একত্রিত হয়। এরপর তাদের সাথে ঘটা সকল ঘটনা তারা নিজেদের মধ্যে আলোচনা করে। তারপর তিনজনে একসঙ্গে বেরিয়ে পড়ে সেই জাদুকরের উদ্দেশ্যে। তারা যেতে যেতে জঙ্গল থেকে বেরিয়ে একটা ভয়ঙ্কর গুহার সামনে গিয়ে দাঁড়ায়। তারা গুহার সামনে দাঁড়াতেই গুহার মধ্যে থেকে এক বিশাল কালো সাপ বেরিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। তোরা এই জঙ্গলের ভিতর থেকে ফিরে আসলি কি করে? এই জঙ্গলের ভিতর থেকে ফিরে আসা তো অসম্ভব। তোরা কি করে জঙ্গল থেকে বেঁচে ফিরলি? শক্তি, বুদ্ধি আর সুর একসাথে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। শক্তি, বুদ্ধি, সুর সব জায়গায় চলে না। তোরা ওই জঙ্গল সম্পর্কে জেনে গেছিস। এখন তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। তার মানে তুই সেই জাদুকর যার কারণে আমার মায়াবতী পেতনি হয়ে আছে? তোর মায়াবতী? আরে মায়াবতী, রূপবতী, সুরেলা সহ আরো কতজনকে আমি এই জঙ্গলে বন্দি করে রেখেছি। এবার তোদের তিনজনকেও আমার অভিশপ্ত জঙ্গলে অভিশপ্ত করে রাখবো। না, তা তুই কখনো পারবি না। পাপ করতে করতে সবারই পাপের ঘরা পূর্ণ হয়ে যায়। তোর পাপের ঘরাও পূর্ণ হয়ে গেছে। এবার তোকে আমাদের হাতে মরতে হবে। তোকে মেরে আমরা আমাদের সাথীদের মুক্ত করব। দেখছো কি, শেষ করে দাও এই জাদুকরটাকে।
তোরা আমার কিছুই করতে পারবি না, আমি অমর। বলেছি না তোরা আমার কিছুই করতে পারবি না, আমি অমর। গোবিন্দ, তুই কিছু একটা কর, তা না হলে আমরা এই জাদুকরকে হারাতে পারবো না। নিশ্চয়ই এই জাদুকর তার আত্মা অন্য কোথাও লুকিয়ে রেখেছে, আমি দেখছি। এ কি, আর একজন কোথায় গেল? দুষ্ট জাদুকর, ভয় পাচ্ছিস কেন? তুই তো অমর। কি ভেবেছিস শক্তির কাছে টিকে থাকলেও বুদ্ধির কাছে টিকে থাকতে পারবি না? এবার পারলে নিজের জীবন বাঁচা। তবে রে, তোদের এখনই দেখাচ্ছি মজা। এ কি, এখানে তো 4টা পাখি, কিন্তু এই পাখির মধ্যে জাদুকরের প্রাণ কোনটায় আছে সেটা কি করে বুঝবো? তুই কোথায় আছিস? তোকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভুলেও ওই পাখিগুলোকে কিছু করবি না। এই পাখিগুলোর মধ্যেই তোদের সাথীদের প্রাণ রয়েছে। না, যে করে হোক এই পাখিগুলোর মধ্য থেকে জাদুকরের আত্মাটাকে খুঁজে বের করতেই হবে। না, এটা নিশ্চয়ই জাদুকর না। বুঝতে পেরেছি, জাদুকরের প্রাণ এই পাখিটার মধ্যেই রয়েছে। না, পাখিটাকে কিছু করিস না, কিছু করিস না, আমি তোদের সবাইকে ছেড়ে দেবো। পাখিটার কোনো ক্ষতি করিস না। দুষ্টু জাদুকর, তুই বেঁচে থাকলে আবার কারো না কারো ক্ষতি করবি। এবার মর। আহ!